ঘোষণা সহ জনদাবিতে আজ থেকে জেলায় জেলায় বিএনপির সমাবেশ। কর্মসূচিতে যোগ দেবেন স্থায়ী কমিটির সদস্য সহ দলটির কেন্দ্রীয় নেতারা। ৬৪ জেলার কর্মসূচির অংশ হিসেবে প্রথমে ৬টি জেলায় সমাবেশের আয়োজন করেছে বিএনপি। সুনামগঞ্জে দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দলে দলে মিছিল নিয়ে সমাবেশী স্থলে হাজির হন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী। এছাড়া বিকেলে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালীতে সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলা সহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি নেয়ার কথা জানিয়েছে দলটি। সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিও ঘটেছে এবং এই অবনতি এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির পিছনে যে জিনিসটা সেটা হচ্ছে অনির্বাচিত সরকার থাকাটা বলে একটি বিশেষ কারণ বলে আমরা মনে করি। মানুষ চাচ্ছে একটি নির্বাচিত সরকার আসুক এবং সেই অধিক আগ্রহের জন্য আমরা অতি সত্বর একটি নির্বাচন চাচ্ছি। আইন শৃঙ্খলার উন্নয়ন এবং সার্বিক বিষয়ে মানুষ চায় একটা নির্বাচিত সরকার। তাদের যে ভোট অধিকার ছিল না, এখন তারা নিজের ভোট নিজে দিয়ে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।